ভারত জাকাত মাঝি পরগনা মহল নামক একটি আদিবাসী সংগঠন আজ দুপুর 2টো নাগাদ কল্যাণী মহাবিদ্যালয়ে একটি ডেপুটেশন দিতে আসেন এবং এ নিয়ে আমাদের লোকাল বাংলা 7কে তারা কি জানালেন চলুন জেনে নেওয়া যাক। কল্যাণী মহাবিদ্যালয়ে আজকে কি নিয়ে এসেছিলেন? আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলা মহলের পক্ষ থেকে কল্যাণী মহাবিদ্যালয়ে আমরা এসেছিলাম এই উদ্দেশ্যে, যাতে আগামী শিক্ষাবর্ষ থেকে এখানে সাঁওতালি মিডিয়াম অর্থাৎ অলচিকি স্ক্রিপ্টের মাধ্যমে এতটা অঞ্চলের যারা আদিবাসী ছাত্রছাত্রী আছে তারা যাতে পড়াশোনার সুযোগ পায় সেই উদ্দেশ্যে আমরা আজকে এসেছিলাম এবং আমাদের যে দাবি দেওয়া বা আমাদের যে মেমোরেন্ডাম সেটা আমরা এখানের যে আধিকারিক আছেন ওনার কাছে আমরা ওনার হাতে তুলে দিয়েছি। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তো অনেকগুলো কলেজ রয়েছে, তো আপনারা কি সেখানেও গেছেন সেসব জায়গায়? না, আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যেগুলো আছে তার মধ্যে আজকে আমরা কল্যাণীতে এসেছি, পরবর্তীকালে আমরা কাঁচাপাড়া যাব, হরিণঘাটা কলেজে যাব, চাকদা কলেজে যাব, এটা আমাদের কর্মসূচি আছে। তা আজকে আমরা প্রথম এই কল্যাণী মহাবিদ্যালয়ে আমরা এসেছি। বহু প্রচেষ্টা এবং লড়াইয়ের ফলে কল্যাণী ইউনিভার্সিটিতে সাঁওতালি ডিপার্টমেন্ট আপনারা চালু করতে পারলেন এবং সেখানে পঠন পাঠনও শুরু হয়ে গেছে, তো এটা কেমন লাগছে, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, এটা নিয়ে তো বলার মতো সেরকম কিছু নেই, কিন্তু একটা কথা আমরা জানি যে অধিকার কাউকে দেয় না, অধিকার ছিনিয়ে নিতে হয়, দাবি আদায় করে নিতে হয়। তো সেই উদ্দেশ্যে আমরা আমাদের এই নদিয়া জেলা মাঝি পারগানা মহল 2022 সালে জুলাই মাসে গঠিত হয়েছে। তারপর থেকে আমরা কল্যাণী ইউনিভার্সিটিতে আমরা যাতে সাঁওতালি ডিপার্টমেন্ট চালু হয় সেই প্রচেষ্টায় ছিলাম। আমরা এই গত বছর 24-এর সেশন থেকে আমরা চালু করতে পেরেছি। তো এটা আমাদের যারা সহযোদ্ধা তারা এবং তার সাথে আমাদের এতটা অঞ্চলের যারা সংগঠক সবার মিলিতভাবে এটা আমরা সফল করতে পেরেছি এবং আমাদের এই রাজ্যের যিনি শিক্ষা দপ্তরে যিনি আছেন ওনাদের এবং ইউনিভার্সিটির প্রত্যেকের সহযোগিতায় আমরা এটা সফল করতে পেরেছি। এখন চলছে, খুবই ভালো লাগছে। আপনাদের এখানে 5 নম্বরে যেটা 17 নম্বর ওয়ার্ড, সেখানে একটি উচ্চ মাধ্যমিক সাঁওতালি বিদ্যালয় রয়েছে, তো সেখানে জানা যাচ্ছে যে শিক্ষকের অভাব একটা ঘাটতি রয়েছে, তো এটা কতটা সত্যি? শিক্ষকের অভাব তো ঘাটতি আছে, শুধু এটা এখানের এই আপনি যে বিদ্যালয়ের কথা বললেন এখানের নয়, আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো সাঁওতালি ডিপার্টমেন্ট বা সাঁওতালি মিডিয়াম আছে প্রত্যেকটাতেই এরকম অভাব আছে, ঘাটতি আছে। তো দেখুন, একটা মিডিয়াম চালাতে গেলে তার স্বতন্ত্র একটা বোর্ড দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের এই সাঁওতালি মিডিয়ামের জন্য আলাদা কোনো বোর্ড নেই। স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ মানে হায়ার সেকেন্ডারি পর্ষদ তার আন্ডারে এটা চলছে। তো এখান থেকে বেরিয়ে না আসতে পারলে এইভাবেই চলবে। আমার মনে হয় যে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসা আমরা চেষ্টা করব। শুধু আমরা নয়, বিভিন্ন সংগঠন এই দাবি দেওয়া রেখে আসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, যাতে ইমিডিয়েট আগামী দিনে যদি আলাদা করে এই সাঁওতালি মিডিয়ামের পর্ষদ বা বোর্ড গঠন হয়, যত তাড়াতাড়ি হবে ততই এই যে এইসব যে পরিকাঠামোগত অভাব আছে এগুলো ফুলফিল হবে এবং খুবই মানে মসৃণভাবে এই মিডিয়াম আগামী দিনে এগিয়ে চলবে, এটা আমাদের বিশ্বাস। আমার নাম বিশ্বনাথ হেমব্রম, আমি ভারত জাকাত মাঝি পারগানা মহল নদিয়া জেলার সভাপতি। ধন্যবাদ।